প্রিয় দর্শক বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বানানোর টাকা এখনো পর্যন্ত উপভোক্তারা পায়নি। বন্ধুরা, 2022 সালে যাদের যাদের লিস্টে নাম উঠেছিল তার উপর ভিত্তি করে একটি সমীক্ষা হয়েছিল। সেই সমীক্ষায় প্রায় 11 লক্ষ স্যাংশন লিস্ট করে কেন্দ্রকে পাঠিয়ে দেয় রাজ্য সরকারের তরফে, এবং সেই নাম কেন্দ্র সরকারের পোর্টালে নথিভুক্ত হয়। এরপরেও কেন্দ্র সরকারের তরফে টাকা দেওয়া হয়নি। কেন টাকা দেওয়া হয়নি আপনারা অনেকেই জানেন। কেন্দ্রের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্যে আবাস যোজনা প্রকল্পে অনিয়ম হয়েছে। অনিয়মভাবে যাদের পাকা বাড়ি রয়েছে তাদেরকে আবারও বাড়ি দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। যদিও কেন্দ্রের তরফে এই বিষয়টি নিয়ে তদন্ত করার উদ্দেশ্যে একাধিক কেন্দ্রীয় টিম এসেছিল এ রাজ্যে। আসার পর সমীক্ষা করে ঠিক তেমন কিছু খুঁটিনাটি তথ্য পায়নি অনিয়মের। তার সত্ত্বেও টাকা দেয়নি। তবে 2024 সাল এসে গিয়েছে, 2022 সালে স্যাংশন লিস্টের টাকা না মিলায় 2024 সালে যেহেতু এনডিএ সরকার গঠিত হয়েছে কেন্দ্রে, আর এবারে কেন্দ্রে যেহেতু এনডিএ সরকার গঠিত হয়েছে অনেকটাই সারিক নির্ভর, সেক্ষেত্রে এরই মধ্যে রাজ্য সরকার একটি নতুন পরিকল্পনা নিয়েছে। কি পরিকল্পনা বন্ধুরা? 100% ত্রুটিমুক্ত লিস্ট তৈরি করবে এই 11 লক্ষ উপভোক্তা যাদের সত্যিকারে বাড়ির প্রয়োজন, যাদের মাথার উপরে এখনো পর্যন্ত চাল জোটেনি, যারা এখনো পাকা বাড়ি করতে পারেনি, তাদের নাম লিস্টে তোলার পর সেই 100% ত্রুটিমুক্ত তালিকা কেন্দ্রকে পাঠিয়ে দেবে। এরপর হয়তো যেহেতু এবার সারিক নির্ভর, অন্যান্য যে সমর্থনগুলি রয়েছে সেই সমর্থনগুলিও যদি এবারে সাহায্য করে বা যদি আওয়াজ তোলে এ বিষয়ে, সেক্ষেত্রে হয়তো কোনো একটি ইতিবাচক সুরাহা মিলতে পারে, এমনটাই রাজ্যের তরফে আশা করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেট উঠে এসেছে তা দেখলে চোখ কপালে উঠে যায়। বন্ধুরা, সরাসরি একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, প্রকল্পই বাদ, বাংলার বরাদ্দ কেটে ডবল ইঞ্জিন ও শারিকদের খয়রাত। এ বিষয়ে তো বিস্তারিত জানবো, তার আগে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, বদলায়নি বাংলাকে বাঞ্ছনার অভ্যাস। আর এবার তো দায়বদ্ধতা বিজেপির ডবল ইঞ্জিনের সঙ্গে সরকার বাঁচানোর শারিকদেরও। বন্ধুরা, লেখা রয়েছে তাই কোপ দেওয়ার জন্য বেছে নেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যকে। বন্ধুরা, লেখা রয়েছে তৃতীয় ইনিংসের শুরুতেই জাতীয় সড়ক সংক্রান্ত প্রকল্পের বরাদ্দ ছেটে চিঠি এলো 56 পাতা। বন্ধুরা, পরিষ্কার বলা রয়েছে 2024-25 অর্থবর্ষে জাতীয় সড়ক উন্নয়ন খাতে কোন রাজ্যে সর্বাধিক কত টাকা কাজ হবে এবং কোন কোন প্রকল্পে তা বেঁধে দিয়ে সম্প্রতি নবান্নে একটি চিঠি পাঠিয়েছে সড়ক পরিবহন মন্ত্রক। বন্ধুরা, 28 জুনের এই চিঠিতে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের সর্বোচ্চ অনুমোদনের উল্লেখ রয়েছে, সঙ্গে বিস্তারিতভাবে প্রতিটি প্রকল্পের পুঙ্খানুপুঙ্খ পরিমাপ ও বরাদ্দ। তাতে দেখা যাচ্ছে বাংলার জাতীয় সড়ক উন্নয়নের লক্ষ্য নেওয়া একটি আস্ত প্রকল্পকেই ছেটে ফেলা হয়েছে তালিকা থেকে। বন্ধুরা, পরিষ্কার বলা রয়েছে সেটি হলো প্রস্তাবিত খড়গপুর গ্রামে 14 নং জাতীয় সড়ক, যা দেখা যাচ্ছে দু একটি রাজ্য ছাড়া এনডিএ সরকার বড় শারিক চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশ, নীতিশ কুমারের বিহার, একনাথ সিদ্ধের মহারাষ্ট্র তো বটেই, উত্তরপ্রদেশের গুজরাট, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো ডবল ইঞ্জিনও এই খাতে চলিত অর্থবর্ষে পেতে চলেছে 5,000 কোটি টাকার কাছাকাছি বা তার থেকেও বেশি। বন্ধুরা, পরিষ্কার লেখা রয়েছে যে কেন্দ্রের চিঠিতে স্পষ্ট বলা হয়েছে চলিত অর্থবর্ষে এর জন্য এবার এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক সংক্রান্ত 29টি প্রকল্পের কাজ হাতে নেওয়া যেতে পারে। তার জন্য খুব বেশি হলে 3,616 কোটি টাকা বরাদ্দ মিলতে পারে। আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই 29টি প্রকল্পের অধিকাংশই উত্তরবঙ্গের। প্রশ্ন উঠেছে, উত্তরবঙ্গে বিজেপি তুলনামূলক ভালো ফলের জন্যই কি প্রাপ্তিযোগ বেশি? আর বন্ধুরা, খুব দক্ষিণবঙ্গের প্রকল্পে। বন্ধুরা, এখানে আপনারা লক্ষ্য করলে পরিষ্কার দেখতে পাচ্ছেন 100 দিনের কাজ আবাস যোজনা গ্রামীণ সড়কের টাকা বন্ধ করে লাগাতার বাংলাকে ভাতে মারার চেষ্টা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, সেই আগুনে হৃতাহুতি করলো এবারে বরাদ্দের কোপ। বন্ধুরা, প্রশাসনিক সূত্রে খবর, রাজ্যের দেওয়া প্রস্তাবে ছিল 2,000 কোটি টাকা অর্থমূল্যের খড়গপুর গ্রামের জাতীয় সড়ক সহ দক্ষিণবঙ্গের অনেকগুলো প্রকল্প। রাজ্যের পদস্থ কর্তাদের অভিযোগ, এক ধাক্কায় বাংলার বরাদ্দ 2,000 কোটি টাকা ছাড়তেই অবিশ্বাস্যভাবে বাদ দেওয়া হয়েছে প্রস্তাবিত জাতীয় সড়ক প্রকল্প। সেখানে এই সীমান্তবর্তী না হওয়া সত্ত্বেও মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। জানা গিয়েছে বন্ধুরা, এই বার্ষিক প্ল্যানে নির্ধারিত প্রকল্পের জন্য ডিপিআর পাঠাতে পারে রাজ্য, ফলে খড়গপুর গ্রাম কাজের জন্য
আগামী অর্থবর্ষের অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই বাংলার। ক্ষুব্ধ প্রশাসনিক মহল বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পাইয়ে দেওয়া রাজনীতির বিরুদ্ধে। তাহলে এটা কি হচ্ছে? নড়েবড়ে সরকার টিকিয়ে রাখার চেষ্টা। বন্ধুরা, আপনারা আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন বেশ কিছু বিষয় কিন্তু একেবারে ছেটে কেটে বাদ দেওয়া হচ্ছে বাংলাকে, যেটা অভিযোগ রাজ্যের। এই মুহূর্তে নবান্নে একটি চিঠি পাঠানো হয়েছে। কার তরফে চিঠিতে পাঠানো হয়েছে সে বিষয়ে আপনাদের পরিষ্কার জানালাম যে নবান্নে কিন্তু একটি 56 পাতার চিঠি এসেছে। বন্ধুরা, গত 28শে জুন নাগাদ সড়ক পরিবহন মন্ত্রকের তরফে নবান্নে একটি চিঠি আছে 53 পাতার। সেই চিঠিতে এই সকল বিষয় উল্লেখ করা রয়েছে। এ নিয়ে এখন ক্ষোভ জমেছে রাজ্যের মধ্যে। বন্ধুরা, যদিও কেন্দ্র সরকারের তরফে এবারে একটি ইতিবাচক আশা করেছিল রাজ্যের তরফে, তো এবারে যেমনটা দেখা যাচ্ছে আদৌ কি টাকা মিলবে কি না এ বিষয়ে কোনো রকম এখনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, এই মুহূর্তে যে আপডেটগুলি উঠে আসতেছে তার উপর ভিত্তি করে যেটা আপনাদের জানানো সেটাই আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থাপন করছি। পাশাপাশি যদিও কেন্দ্র সরকার এই বাড়ি প্রকল্পে টাকা না দিয়ে থাকে, রাজ্য সরকার তো প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের আগেই টাকা দিয়ে দিবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তবে জুলাই মাস থেকেই কিন্তু এই শুরু হয়ে যাচ্ছে সমীক্ষার কাজ আবাস বাড়ি পাওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে আবারও কিন্তু পর্যালোচনা করার পর ফাইনাল লিস্ট তৈরি করা হবে। তো এই মুহূর্তে যে আপডেট সেই আপডেট মোতাবেক আপনাদের জানিয়ে দিলাম। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে এটাই আপডেট পাওয়া গিয়েছে। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সাথে।